সুন্দর জায়গায় দাঁড়া। খুব জোরে নিচে লেগে গেছে আর কি। এটা রাস্তা না, এটা খুবই ডেঞ্জারাস রাস্তা। দেখে 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 বাপরে, উঠা উঠা কোনো করে চেষ্টা করো। গুড মর্নিং, আমরা এখন বার হচ্ছি। এখন বাজে 8টা। আমরা এখন ইলামে। আজকে আমরা এখন যাবো হচ্ছে আমরা সান্দাকপুর জন্য। তো ইলাম থেকে সান্দাকপুর জন্য আমাদের কোনো ম্যাপ রুট নেই, তো আমাদেরকে লোককে জিজ্ঞাসা করে করে যেতে হবে। তো আমাদের আজকে এখন আপাতত আমাদের যেতে হবে হচ্ছিল মাইপোকরান থেকে কালপুকুরি। তো ওখান থেকে লোককে জিজ্ঞাসা করে যাবে, কোনো ম্যাপ রুট নেই, সবকিছু জিজ্ঞাসা করে করে যেতে হবে। তো আমাদের এখন বাড়াবো। তো কালকে আমরা এই হোটেলে ছিলাম, এই রুমটাতে অনেকটা বড় রুম, অনেক বড় রুম। সবাই গুছাচ্ছে এখন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমরা রেডি বাড়াই গেছি আমরা হোটেল থেকে। আমাদের বিপ্লেট অবধি যেতে হবে, বিপ্লেট থেকে মাইপোকরান, তারপর ওখানে লোককে জিজ্ঞাসা করে যেতে লাগবে। বিপ্লেট অবধি ভালো রাস্তা হবে মোটামুটি, দেখা যাক কি হয়। আমাদের এখান থেকে বললো যে সান্দকপুর যাইতে 4 থেকে 5 ঘন্টা লাগবে। এখন বাজে প্রায় 8:30। এটা হচ্ছে ইলাম মার্কেট। রাস্তাঘাট বেশ পরিষ্কার। তো তুষারদারা পিছনে আসছে, তো এখানে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কোন দিক থেকে যেতে হবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে এখানে, সিধা না। আমরা যাচ্ছি আজকে ইসের থেকে, ইলাম থেকে সান্দাকপুর। এখানে সবাইকে জিজ্ঞাসা করে করে যাইতে হবে, না হলে বহুত অসুবিধা হবে রাস্তাঘাট। তো বিটলেট অবধি ঠিক আছে, বিটলেটের পরে মাইপোকরা অবধি তাও রাস্তা বোঝা যায় যে এখান থেকে রাস্তা আছে, কিন্তু তারপরে রাস্তা অনেক দিকে ভাগ হয়ে যায়। তার জন্য এখানে সবাইকে জিজ্ঞাসা করে করে যেতে হবে। আর জিজ্ঞাসা করলে এখানে ওরা বলেও দেয় যে এখান থেকে যেতে হয়, এখান থেকে যেতে হয়, কোনো অসুবিধা নেই। তো আমার যারা খুবই ভালো লাগলো, পুরো ভ্যালি টাইপ দেখা যাচ্ছে। ওই সাইডটা পুরো গ্রাম, পাহাড়ে পুরো গ্রাম। আস্তে ধীরে এনজয় করতে করতে যাচ্ছি একদম। এইসব জায়গায় বাইক চালাতে একটা আলাদা মজা। আসলে পাহাড়ে বাইক চালানো একটা আলাদাই মজা। এখান থেকে বিপ্লেট, এই গাড়িগুলো যে নামছে এগুলো সব হচ্ছিল মাইপুকুরি থেকে আসছে আর কি। সান্দাকপুর রাস্তা এইটাই, এই উপরের রাস্তাটা। তো এখন আমরা এদিক থেকে ঢুকবো। তো একটু দাঁড়াই, এখানে একটু দাঁড়াই অল্পক্ষণ, তারপরে যাই একবারে। তো আমরা এই রাস্তায় ঢুকলাম, একটু অফরোডিং আছে হালকা হালকা। এখন আমি একটু বাদলদার পিছনে বসলাম। তুষারদা বললো যে তুষারদা চালাবে আমার বাইকটা, তো তুষারদা চালাক। কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর জায়গাটা। ও রাস্তা ফাইন এখন পর্যন্ত, আগে কি পাবো জানি না। এখন যতক্ষণ রাস্তা ভালো পাইতেছি চলে যাও। अंकल सान्दकपुर मायापोखरी को रास्ता यही हो बेटो? यही हो ना? कितना टाइम लगेगा बाइक में? मायापोखरी? हाँ मायापोखरी तो उठे देखने हो। মাইপুকুরি চলে আসছে আমাদের সামনে। মাইপুকুরি রাস্তাটা অনেক অফরোডিং, ফট করে খুব সুন্দর রাস্তা আসছিল, ফট করে একদমই খারাপ রাস্তা চলে আসছে। বাপরে কি অবরোধ! ওহো পিছনে বসলে বহুত জার্কিং বেশি লাগে। পুরা খারাপ, গিয়ার কমো। বোর্ডার দিয়ে রাস্তা বানানো পুরা। গিয়ার কমো নামবো। তুষারদা আটকে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে তুষারদা। সান্দাকপুর হ্যাঁ সিধা না। রাস্তা এটা না, রাস্তা না গো। ওরে বাপরে, পিছনে পড়তেই নিয়েছিলাম আমি। আর রাস্তা খুবই খারাপ। ও এটাই মাইপুকুরি মনে হয়, এটাই মাইপুকুরি। রোড অফ ল্যান্ড রোভার এমনি নাম দেয়নি এই জায়গাটার। সান্দাকপুর সত্যি খুবই ডেঞ্জারাস রাস্তা। তো যেখান থেকে লেকটা দেখা যাচ্ছে, পুরো অনেক বড় লেক গো, অনেক বড় লেক। এই যে লেকটা পুরো দেওয়া আছে সান্দাকপুর। এখন দেওরাতি আসবে একটা, দেওরাটি থেকে একটু ওখান থেকে জিজ্ঞাসা করতে হবে, তারপরে ওখান থেকে সান্দাকপুর। এগুলো জিনিস কোনো গুগল ম্যাপে পাবা না, এগুলো সব জিজ্ঞাসা করতে হবে মানুষকে, জিজ্ঞাসা করে করে রাস্তা বের করতে হবে, নাহলে তুমি পাবা না একলা যেতে। খুবই সুন্দর জায়গাটা। সান্দাকপুর সিধা ऊपर हाँ ठीक है, थैंक यू। तो सान्दाकपुर আমাদের এখান থেকে উপরে সিধা, এটাই দেওরালি। যেটা অফরোডিং করছি আমরা, পুরো মানে পাথরের মধ্যে চালাচ্ছি। পুরো অফরোডিং একদম
শেষ করে দিচ্ছে কোমর। এটা অফ রোড না, দিস নো রোড। নো রোড, অফ রোডও না, নো রোডিং। নো রোডিং। সামনে পুরা ম্যাগ হয়ে আছে আর কি, পাহাড়ের উপরটা বৃষ্টি হওয়ার চান্স আছে। অসুবিধা নেই, সবার রেনকোট আছে, রেনকোট পরে নিব যদি বৃষ্টি পড়ে। খালি টেনশন লেগেছে আমার ব্যাগগুলো নিয়ে, কোনো কভার আনিনি ব্যাগের। এদিকে হচ্ছে পাথর ভাঙে, বুঝলি? হ্যাঁ, পাথর ভেঙে পড়ে, ল্যান্ডস্লাইড জায়গা পুরা। মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়, মানে একদম খাল খাল নিচে, একদম খাল। তো এখন আমি বাইক নিলাম, তোর সাথে আমার পিছনে বসছে। আমার ব্যাগ, আমাদের দুজনের ব্যাগ আদলদার পিছনে লাগিয়ে দিলাম। কোন দিকে? কিছু হয় না, চল চল। সিধা তো? হ্যাঁ। বাপরে, ল্যান্ডস্লাইড হয় গো এখানে, পাথর পড়ছে উপর থেকে, আঞ্জার বাঞ্জার সব ঢিলা যাবে। খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে। বড় পাথর ছিল একটা। বাপরে, এটা কি করছে? ল্যান্ডস্লাইড হচ্ছে কইটা? ওই জন্য গুগল ম্যাপে দেখায় না, কারণ কি রাস্তাই নাই। তো ল্যান্ডস্লাইড হচ্ছে গো এখানে, রাস্তা পরিষ্কার করছে, পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল এখান দিয়ে। রাস্তাও দেখো, সিনারিও দেখো, কি সুন্দর লাগছে দেখতে। ভ্যালিটা দেখছো কি সুন্দর লাগতেছে। এবার এবার আমার মনে হয় এই পুরে নাকি পাহাড় চেঞ্জ করার জন্য লোক আছে, ওর লোক আছে। কই? ওই নানি নানি ঠান্ডাপুর কেতা বটে। উপরে একটা রাস্তা চলে যায়, নিচ থেকে আমরা চলে গেলাম মাইমাং জোয়া, তারপরে কালপুকুরি আসবে। ও হো হো হো, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। তোমাকে আনলে তো তোর বাইক। নিচা যে এখন মাটির রাস্তাটা না কাদা হয়ে গেল কাকু, এটাই তো। এতটুকু জায়গায় হ্যাঁ, পিছলা আগে নাম খাবো না তো। গেরে রাখবেন। তো এখন আমরা আটকে গেছি, কোন দিকে যাবো, উপরে যাবো না নিচে যাবো? গিয়ার আপনি বাগাচ্ছে বাইক কোন দিকে? তো গেছে বাদলদা ওখানে জিজ্ঞেস করতে। তো এখান থেকে রাস্তা, এখান থেকে ধস পড়ছিল, তো রাস্তা কাজ চলছে আর কি। আসো বসো। ল্যান্ডস্লাইড জোন পুরো। এই রাম পিছন জায়গা থেকে পিছলে কেন? হ্যাঁ, রাস্তা মাটিটা বসে নাই না, এখান থেকে বাড়াই। মাটি ঢুকে গেছে চাক্কা। তুষার দা পিছন থেকে ঠেলছে। এক ফ্লোতে ওঠা লাগবে। আসলে মাটিটা মাত্র বসাচ্ছে, তার জন্য মাটিটা ধসে যাচ্ছে আর কি নিচে। মাটিটা খুব নরম, মাত্র বসাচ্ছে আর কি মাটি। দাঁড়া, কেউ নাই ভিতরে? এটা শিওর রাস্তা না তো? তো এই যে জেসিবি দিয়ে কাজ চলছিল, ওখানে ধস পড়ছে, তো তার জন্য ওগুলো সব বানাচ্ছে আর কি রাস্তাঘাট। জালি দিয়ে আটকাবে, যে রাস্তা ধসে আর না যায়। আমরা আসলে ভুল রাস্তায় ঢুকেছিলাম, যে রাস্তায় প্রথমে ঢুকেছিলাম ওইটা ঠিক। তো এখান থেকে এখানেই সামনে, তো এখানে রাস্তাটা এতটা খারাপ, মানে নতুন রাস্তা বানাচ্ছে তো ডেবে যাচ্ছে মাটিটা, তো বাইক একদম হিলে যাচ্ছে পুরা। বাপরে, হ্যাঁ, ব্রেক মারলে কিন্তু স্কিপ করার চান্স আছে। ক্লাচ ছেড়ে দিয়ে টানতে তো এখানে অনেক মানে পুরো অফ বিট জায়গা, রাস্তা নতুন বানাচ্ছে।
খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। আমার লাইফের সবচেয়ে অফ রোডিং রাস্তা হচ্ছে এইটাই এখন পর্যন্ত হলো। নামবো? বাপরে, নামা দরকার নেই, কি নামে নাও, তুমি আস্তে আস্তে নামো। পুরো একদম খারাপ। বাইক পিছলা আছে, তুমি হাইটি নামো অল্প কোন। যা যা যা। বাইক বাইক স্কিড করছে পুরা। ওরে বাপরে, বাপরে। সাথে অনেক উপরে বাদলটা গেল। রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ, ডেঞ্জারাস রাস্তা। আটকেছি যে রাস্তা খুঁজে পাচ্ছি না। আমাকে আবার লাস্টে বললো দেওরালি হোকে তো আপ উধার সে রাস্তা থা তো। সারাক্ষণ জিজ্ঞেস করতে করতে আসলাম। ওটা লাগানো ছাড়া করে বুঝিও নেই আমাদের কাছে। চলো। জায়গাটা তো খুব সুন্দর, রাস্তাটা তো একদম বাপরে, খালি বোল্ডার বোল্ডার, বাপরে বাপ। নিচে লেগে গেল পুরো রাস্তাতে, ওয়াটার ক্রসিং দিয়ে ভর্তি। সুন্দর জায়গায় দাঁড়া। সাইড করি। খুব জোরে নিচে লেগে গেছে, বাইক একদম আটকা গেছিল। আচ্ছা, এখানে লাগছে খুব জোরে, স্ট্যান্ডের গোড়াটা। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। এই পাথরটাতে লাগছে। বস চলো, ওয়েটের জন্য হইতে পারে, হইতে পারে। তুই সাদা চালাক, এখন আমি একটু পিছনে বসি। লোডিং করছে, আমি লাফ মেরে যাবো আর কি। তো আমরা কোন জায়গায় চলে আসছি কিছু বুঝছি না। নেপালের বর্ডারে ঘোরাঘুরি করছি আমরা। তো রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ। ফরেস্টটা সুন্দর। হ্যাঁ, ফরেস্টটা খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাডভেঞ্চার মানে এরকম অ্যাডভেঞ্চার কেউ করবে না হয়তো। আরেকটা ওয়াটার ক্রসিং দেখে নিও। কপাল ভালো, কপাল ভালো, বৃষ্টি পাচ্ছি না। না, বৃষ্টি পড়লে না একদম শেষ হয়ে যেতাম। বৃষ্টি না দেয়, আর কালকের দিনটা ভালো হলে পার হয়ে গেলে। তো একটা ছোট্ট ব্রিজ পার করলাম। তো কোন গান থেকে আমরা কোন জঙ্গলের মাঝখানে আমরা চলে আসছি আর কি। ও হো, বেস্ট অ্যাডভেঞ্চার। তো সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের জন্য কতটা ঘোরা হলো। এত ভালো রাস্তাটা ছেড়ে আমরা এই রাস্তা দিয়ে আসলাম। তো এইটা এটা গিটাং খোলা ব্রিজটা। তো আমরা ওখান থেকে আমরা ভুল রাস্তা ধরে নিয়েছিলাম, আমরা উপর থেকে ঘুরে আসছি একদম অফরোডিং করে। আসলে এই রাস্তাটা ভালো ছিল, তো আমরা এই রাস্তা দিয়ে আসতে পারলাম না। এটি এখান থেকে শান্তপুর যায় আমাদের নেপাল হয়ে। তো সামনে খাওয়ার দোকান আছে, কিছু খাওয়া দাওয়া করি, খুব খিদা পেয়ে গেছে। আমরা এত ভালো রাস্তা ছেড়ে আমরা কোন রাস্তা দিয়ে আসছি এত ঘুরে। এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। ও সেখানে মনে খাওয়ার দোকান নেই।
তো এখানে জিজ্ঞাসা করলাম আর কি, রাস্তাটা বলে বন্ধ, কাজ চলছে, তার জন্য পুরো উপর থেকে ঘুরেই আসতে লাগবে, ওই রাস্তা দিয়ে আসতে লাগবে। আমরা এখানে বিস্কুট টিস্কুট খেলাম আর কি একটু। তো এখন বাড়াবো সান্দাকপুর জন্যে। কালপুকুরি আসবে প্রথমে, তারপরে কালপুকুরি থেকে সান্দাকপুর। তো এখান থেকে তাও 2.5 ঘন্টা লাগবে বলছে এখান থেকে। তো আসার টাইমে এই রাস্তা দিয়ে আসলাম, এই ব্রিজটা পার করলাম। এখন বাজে প্রায় 11:15। তো ওখানে একটা ওয়াই টাইপের মোড় ছিল, পিছন উপর দিকে চলে যায় একটা জায়গা, আর এই সাইডে চলে আসে হলো সান্দাকপুর। একটু সান্দাকপুর লেখা আছে। এখান থেকে আরও 2 ঘন্টা লাগবেই, অনেকটা দূর। এত সুন্দর জায়গাটা লাগছে, পুরো গ্রিনারি, দেখতেই পাচ্ছ একদম কি সুন্দর লাগছে জায়গাটা। দেখার মতন জায়গা, দেখার মতন। ওহ, বাড়িখোলা ব্রিজ। হ্যাঁ এখান দিয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, এটা আগের ব্রিজ ছিল হয়তো। হ্যাঁ, কত উঁচু জায়গাটা উঠে গেলাম আমরা দুজনে মিলে। ধরা পড়ে গেছে, বাইক রেখে লুকাতে নিচে। একটু দাঁড়াও, আমি এখন বাইক চালাই, পিছনে বাদলদা বসছে আর তুষারদা ওই বাইক চালাচ্ছে। সামনে কত সুন্দর লাগছে দেখতে, পুরা 2 সাইডে পাহাড়, মাঝখান দিয়ে মনে হয় রাস্তা চলছে আর কি। ওহো হো 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 হো, কালপুকুরি সামনেই হবে, বেশি দূর হবে না আর। তো উপরে মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এটা রাস্তা না, এটা খুবই ডেঞ্জারাস রাস্তা। পুরো খারাপ, পুরো খারাপ। তোমার জন্য আমি এদিকে ঢুকা দিলাম, এখন কি ভেবে যে আগামু জানি না। দেখে 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 একে তো আছে। হ্যাঁ আমার টাকা একে নাই না না আগে এবার দিয়ে পিছন ছাড়। বাপরে, ঠিক আছে। আমি একবার উঠি, একবার আগাই তুমি আসো। এই জায়গাটা দাঁড়াই। ও বাইক পুরো পিছলাই দিল গো, দাঁড়ানো যাবে না, ফটকা দাঁড়ানো যাবে না, 1 ফ্লোতে উঠা লাগবে। 1 ফ্লোতে উঠা যায়, মানে সিঙ্গেল থাকলে উঠা যায়। খুবই ডেঞ্জারাস রাস্তা গো, একলা উঠা যায়, সিঙ্গেল উঠা যায় না, ডাবল উঠা যায় না। তুষার আমার বাইক চালাচ্ছে, বাদলদা নিজের বাইকে চলে গেল। ছোট ওয়াটার ক্রসিং, নামবো? নামি 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 আমি নামি, তুমি এটা আগাও, নাহলে পাবা না উঠাতে। এই জায়গাতে উঠো, এখানে উঠো না, এদিকে উঠো না। আসো আসো আসো, আগাও আগাও। এই তো এই তো এই তো, উঠে গেছে উঠে গেছে। খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ, মাঝে মাঝে নামতে হবে। দেখে 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 পারাখো। আমি খালি তোর হ্যাঁ স্ট্যান্ডের কথাটা ভাবতেছি। চলো তুমি চালাও, বাবা উঠে যাবা, এক সিঙ্গেলে উঠে যাবে গা। বাপরে, এটা রাস্তা নাকি? ও काका এটা বাটো এস্তই ছ আর কত ছ এস্তো বাটো কত ছ
त्यस्तै हो पुरा पुरा भन्दा नि त्यो देखिने कालो पोखरी हो होइन यहाँसम्म यस्तै छ यस्तै छ अब कति टाइम लाग्छ सन्दकपुर पुग्न पुग्न लाग्छ तपाईँको 2.5 घन्टा जस्तो लाग्छ 2-2.5 घन्टा डबल रहेछ डबल त सक्नुहुन्न होला हौ চলো চলো এই বাপরে ও ক্যামেরা ঘুরে গেছে আমার ধরে বসছি তুমি চলাও বাস খুবই খারাপ ও বাপরে একদম পিছনে ঢেকে গেছি আমি খুবই খারাপ রাস্তা তো আমরা কালপুকুরি চলে আসছি প্রায় সামনে কালপুকুরি এখান থেকে আরও সান্দাকপু 1 ঘন্টা লাগবে 1 থেকে 1.5 ঘন্টা আগাও চলো আগে গেছি রেপ করো ও কোনখান থেকে কোনখানে উঠে গেলাম এখান থেকে আরো খারাপ নামি উঠে যাচ্ছিল হ্যাঁ আমি বসে ও হো বাপরে এই ছেড়ে যা পাওয়ার লাগে এমন হতে থাকে তো অল্প দূর আমি হেঁটে যাই তোর সাথে বাইকটা চালাক খুবই খারাপ পাহাড় উঠতেই আছে নামবো না এখন নামা যাবে না তুমি ওঠা কোনো করে চেষ্টা করো ফট করে নেমে গেছি নাহলে না বাইকটা একদম পিছনে চলে আসতো সান্দাকপু থ্যাংক ইউ এখান থেকে এতটাই খাড়া যে দুজন বসে উঠানো যাচ্ছে না সিঙ্গেল মানুষ থাকলে ওঠা যায় আর রাস্তা খারাপ হলেও ভালো রাস্তা হলে উঠানো যায় এরকম বোল্ডারের রাস্তা থাকলে উঠানো মুশকিল যাও ওঠা অনেক মুশকিল করে মনে হয় বহুত খারাপ হবে দূরেতে কেন না হাঁপসে গেছি যাবো না হ্যাঁ ওয়াটার ক্রসিং আমি ফট করে নেমে যাচ্ছি না হলে একবার যদি বাইক আটকালো তাহলে আর উঠতে পারবে না ওই ফ্লোটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ফট করে নেমে যাচ্ছি জানি তোর সাথে একবার উঠিয়ে দেয় তারপরে হাইটা উঠবো আমি আরামসে সত্যি এত অফরোড হবে আমি বুঝতেই পারছি না কালকে নামার টাইমে যে কী হবে ভগবান জানে তো এখন অনেকটা উপরে বাদলদা
আর পিছনে তুষার হাইট হাইট আসছে। এখন আমি একটু টাইমের জন্য বাইকটা চালালাম, তুষার হাত ব্যথা করছে, আমার পা ব্যথা করছে হাইট হাইটে উপরে উঠতে উঠতে। তো আমার এখন হাত ব্যথা হবে, তুষার পা ব্যথা হবে। তুষার আজকে এখানে থাকবে। সামনে ল্যান্ড রোভার আসছে একটা। তো আমরা কালপুকুরি চলে আসছি, ওইটা হচ্ছে কালপুকুরি। আর পুরো একদম ফুল গাছ, পুরো উপরে ফুল গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার গোপুর ব্যাটারি শেষ, তার জন্য আইফোন দিয়ে ভিডিও করছি এখন। তো এখান থেকে কালপুকুরি আরও আধা ঘন্টা টাইম লাগবে অনেকটা এখনও। বাপরে, তখন থেকে বলে যাচ্ছে মানুষে 2 ঘন্টা করে, কিন্তু 10টার থেকে 2 ঘন্টা এখনও শেষ হয় না। এখন বাজে হলো 1:30টা। ঠিক আছে, এখন তাহলে তুষারদার বাদলদা চালাবে, আমি পিছনে বসি। আবার বাদলদা উপরে চলে গেছে, তুষারদার নিচ থেকে হাইটে হাইটে আসছে। আমার পা ব্যথা হয়ে গেছিলো আবার, তো আমি আবার বাইকটা নিলাম। আমি আর তুষারদা এরকম করে চালাচ্ছি, একবার তুষারদা দিয়ে চালাচ্ছে, একবার আমি চালাচ্ছি। তুষারদা চলে আসছে নিচে থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে। এইটাই কালপুকুরি, সামনে আসে আরও সামনে। ও একদম টপ, একদম টপ। কত উঁচুতে আছে আমরা, সেই আমরা ওই নিচের থেকে আসছি, একদম একদম ওখান থেকে পাহাড় করে 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 বাপরে অনেক উপরে উঠছে। আমরা একটু সামনে যাই কালপুকুরের দিকে, কিছু খাওয়া দাওয়া করি, খুবই খিদা পেয়ে গেছে। এখন 2টা বাজে, কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এখান থেকে দার্জিলিং 52 কিলোমিটার। সান্দাকপু এখান থেকে উপরে, ওইটা হচ্ছে ইন্ডিয়া সাইড, আর এই পিলারটা যেটা আছে এই পিলারটা হচ্ছে নেপাল সাইড। তো যত গাড়ি আসছে, ওগুলা সব যত গাড়ি আছে ইয়েলো নাম্বার প্লেট, সব ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে আসছে। ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে শুধু জিপসি আসতে দেয়, বাইক আসতে দেয় না। তো এখান থেকে সিধা গেলে হচ্ছিল সান্দাকপু, 6 কিলোমিটার এখান থেকে দূর। ওইটা কিন্তু অনেক খারাপ রাস্তা, অনেক খারাপ রাস্তা, ঠিক উপরে একদম একদম উপরে জায়গাটা। তো আমরা এখানে একটু এখন থুপ্পা খাবো, লেখা আছে কালপুকুরি 10,400 ফিট উপরে। এখান থেকে সিধা চলে যাওয়া হচ্ছিল সান্দাকপু। আমরা ভাবছি বাইকের রাস্তাটা আরো বেশি খারাপ, যেখান থেকে আমরা আসলাম ওখান থেকে আরো বেশি খারাপ, বলে আরো খারাপ, ডাবল খারাপ বলতে গেলে। তো তাই ভাবছি যে 2টা বাইক যাবে না একসাথে, বাইক গুলাকে পার্ক করে এখানে নেপালি টাকা 100 টাকা নেয়। তো এখানে পার্কিং করে আমরা ভাবছি যে একটা কোনো গাড়ি ভাড়া করে বা ট্যাক্সি করে এখান থেকে এই যে এগুলা জঙ্গা করে চলে যাবো উপর অব্দি। তা বাইকটা আজকে অনেক উপরে উঠছে, অনেক, এতটা ডাবল ক্যারি করে আসছে আমার বাইক আজকে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে আসি। তো আমরা ভাবলাম যে কালপুকুরি থেকে সান্দাকপু বাইকে যাবো। এখন বাজে প্রায় 3:45, তো বেশি টাইম লাগবে না এখান থেকে। তো এখান থেকে ম্যাঘ যাচ্ছে, পুরো পাহাড়ের সাথে ম্যাঘ যাচ্ছে, এমন করে ম্যাঘ যাচ্ছে, সেই দেখতে মানে পুরো ভুতিয়া টাইপ, পুরো ফগ। আর এই রাস্তা, এই অফ রোডিং, সেই অফ রোডিং যে একদম নিচের থেকে আসছি আমরা, একদম নিচের থেকে। তুষারদার এখন আসছে, পুরো ফগ যাচ্ছে, পুরো ফগ যাচ্ছে এখান থেকে। ওয়েদার খুবই খারাপ। তো এখনো যাক, আমার গোপ্রো ব্যাটারি শেষ, তার জন্য আমি এখন ভিডিও করছি। তো এখান থেকে দেখাচ্ছে সান্দাকপু, মেঘগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, পুরো হাওয়াতে মেঘগুলো উপরে উঠছে। আমি অল্প হাইটে আসলাম, তুষারদা বাইকটা চালাবে, এখন বাদলদা বাইকটা চালাবে, এমন করে চালাচ্ছি আমরা। একবার আমি চালাচ্ছি, একবার তুষারদা চালাচ্ছে, একবার বাদলদা চালাচ্ছে, কেউ না কেউ হাঁটছি। তো এখানে আসলে সিঙ্গেল বাইকই আসা দরকার, ডাবল আসতে গেলে বাইক উঠে না, অনেকটা খারাপ রাস্তা, অনেকটা খারাপ রাস্তা। এখানে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এটা রিসোর্ট হবে হয়তো, দেখি সামনে অনেক রিসোর্ট আছে। বাইকটা স্লিপ করে পড়ে গেছিল আমার, ফুটেজটা নিয়ে গেছে, আবার আটকেছি এখানে। বাদলদা ওখানে, তুষারদা আসছে হাইটা। এখান থেকে অনেক উঁচু, একদম খাড়া, একদম এরকম খাড়া, দেখা যাচ্ছে না কিন্তু একদম এরকম খাড়া। তুমি এভাবে থাক, এটা উঠায়নি, এবারকে উঠানোর পরে উঠাতে লাগবে, খারাপ লাগছে। ফট করে পড়ে গিয়ে এক সাইডে এত স্কিড করছে না, ভিজা মাটি এত স্কিড করছে মাটি না, তো ফট করে পিছলে পড়ে গিয়ে ফুটেজটা ভেঙে গেল। যাই হোক, কিছু হয় না, ফুটেজটা দেখা হয়ে চলবো হালকা, কিছু হবে না, ঠিক করা লাগবে, চেঞ্জ করা লাগবে। সিনারিটা কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর জায়গাটা, একদম এটা উপরে উঠা হয়েছে ওই সাইডে সান্দাকপু। আমরা পৌঁছে গেছি আর কি সান্দাকপু, এটাই সান্দাকপু। ওইটা হচ্ছে হলো সানরাইজ হোমস্টে, আর নিচে হচ্ছে হলো তোমার ইন্ডিয়ান হোমস্টে আছে নিচে অনেক, আর হোটেল আছে অনেক। তুষারদা আর বাদলদা দেখতে গেছে, তো আমি এখানে বাইকের সামনে আছি। সানরাইজ হোমস্টেতে একটা রুম নেই, কোনোটাতে রুম নেই, কোথাও যদি রুম থাকে তো ভালো, নাহলে অসুবিধা হয়ে যাবে, আবার নিচে যেতে হবে আমাদের। এখন বাজে 5:30, প্রায় অন্ধকার হবে। তো দেখা যাক, অনেক বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে এই রাস্তাতে, বেশি অফরোড, মানে খুবই খারাপ রাস্তা। গাড়ি দুটো আমরা ওই সামনে ওই যে বিল্ডিংটার নিচে রেখেছি আর কি, তো ওখান থেকে হেঁটে আসলাম। তো বাইক রাখার জায়গায় ওখানে বাইক নিচে আনতে দিবে না, তো এখানে আস্তে আস্তে দেখলাম বরফ জমে আছে এখানে।
সব পুরো বরফ। তো আমাদের এখানে হোটেল পুরো বরফ জমে আছে, কয়েকদিন আগে বরফ পড়েছে আর কি। সেই ঠান্ডা, সেই ঠান্ডা, অল্প টাইমের জন্য হাত বার করে রাখা যাচ্ছে না, পুরো মুখ ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই ভিতরে, তো এখানে অনেক সব বুকড, খালি একটা রুম পেয়েছে কোনো রকম, সব হোটেলের রুম বুকড। পুরো উঠে বাইকে বলে বসে আছি আমি। খুবই খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। কেমন মেঘ যাচ্ছে এদিক দিয়ে, সাইডে পুরো খাল, ম্যাঘ দিয়ে ভর্তি। আমি